মানসিকতায় পরিবর্তন অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই লং অ্যাজ ওপেনার লম্বা ইনিংস খেলা ভেরি টাফ। আর যেটা বললেন যে ভাই স্পেসিফিক, আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম, তো ওই জায়গাটা থেকে বেরোয় আসছি যে কীভাবে ডট না করে স্ট্রাইক রোটেট করা যায়। আর হচ্ছে রেঞ্জ হিটিং, যদি আমি ভালো মুশফিক ভাইয়ের কথা বলতে হয়, আমি মনে হয় আরও 3 বছর আগে মুশফিক ভাই বলছিল রিভার্স সুইপ সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখন অফ স্পিন বলে সুইপ রিভার্স সুইপের জন্য আমার ইজি হয়েছে। দেন স্লগ সুইপ আগে অনেক ভালো ছিল, মাঝখানে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, আউট হইতেছিলাম। তো এইসব জায়গা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই কিছু জিনিসের পরিবর্তন আনছি দেখে হয়তো এখন সাকসেসটা আসতেছে। জানি না ভাই, আপনার কোশ্চেন মানে আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছে। মানসিকভাবে আমি জানি না, মানে আমি ওইভাবে চিন্তাই করি না যে কে আলোচনা করলো সমালোচনা করলো, এইভাবে নিয়ে এগুলি চিন্তাই করি না। আমি আমার আমার জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করছি সত্যি কথা বলতে। মানসিকভাবে মিরাজ ভাই তো অনেক মেন্টালি স্ট্রং একটা ছেলে, তো সবাইকে বুস্ট আপ করে রাখার চেষ্টা করে, ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে। হয়তো আমরা টানা 3-4টা ম্যাচ হারছি, তো ওইভাবে পেশেন্টলেস ছিল না কেউ যে প্যানিক করে গেছে এরকম। আমরা জানি কিন্তু যে আমরা 2টা ম্যাচ না জিততে পারলে বাদ হয়ে যাব। এর আগে যে বরিশালের সাথে আমরা, যেহেতু আমরা আগের দিনে হারছি, 180+ স্কোর ছিল, আমার মনে হয় না যে এত রানের উইকেট ছিল। আমরা ভালো ব্যাটিং করছি, বাট ভালো বোলিং করতে পারি না, হেরে গেছি। তো ওই জিনিসগুলি ড্রেসিং রুম অনেক সময় অনেক প্রেশার, অনেকে উল্টাপাল্টা কথা বলে, তো ওরকম কোনো কিছু হয় না, সবাই ভালো এনভায়রনমেন্ট ছিল। হ্যাঁ ভাই, মানে আমরা আরও 2 দিন আগে থেকেই জানি, যেহেতু বরিশালের সাথে হারার পরেই জানি যে আমরা হারলে বাদ টুর্নামেন্ট থেকে। তো সবার ভিতরে তো ওইটা ছিল, ডিসিশন মেকিং নিয়ে, ব্যাটিং করবো না বোলিং করবো। তো ওভারঅল এই প্রেশারটা থাকে আপনার, এরকম বড় টুর্নামেন্ট খেলতে গেলে এরকম প্রেশার থাকবেই। রেগুলার একজন বলতে চান তাহলে আমি মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করছি, তো ওটাও অনেক ইম্প্যাক্ট রাখতেছে এখন। ডিসিপ্লিন অনেক ইম্পর্টেন্ট জিনিস, ওগুলি মেনটেন করার চেষ্টা করছি। ডেফিনেটলি আমার ফ্যামিলি, এই কথা বলতে আমার জন্য, যেমন আমি একটু মানে মেন্টালি না ফিজিক্যালি একটু মানে ডাউন। ব্যাক টু ব্যাক আপনার 4 ডে খেলে আবার একটা T20 টুর্নামেন্ট মেবি 14-15 দিনে 12টা না কটা ম্যাচ খেলছি, এরপর অল্প কিছুদিন ব্রেকের পরই এই টুর্নামেন্ট। একটু যদি লম্বা গ্যাপ থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো। আর আমি চাই প্রত্যেকবারই এই টুর্নামেন্টটা ক্যারি করুক, বিপিএলের আগে যেটা হয়েছে, কারণ আমাদের এই বিপিএল বাদে কিন্তু অন্য কোনো আর T20 প্ল্যাটফর্ম নাই। তো আমি চাই এটা বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকবার যেন এই টুর্নামেন্টটা ক্যারি করে। না, অবশ্যই মুশফিক অনেক দিন পরে ইনজুরি থেকে কামব্যাক করছে, ভালো স্টার্ট, দুর্দান্ত বোলিং করছে। আর হাসান তো অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো করে, ওর উপর আমাদের টিমের ট্রাস্ট অন্যরকম। তো ওরা গেমের ডিফারেন্স বের করে দিচ্ছে বোলিং পার্টে। যেটা যদি বলেন যে রনি ভাই বাদে কিন্তু সবাই মোটামুটি ভালো করার চেষ্টা করছে, কিন্তু হাসান মুশফিক ওরাই গেমের ডিফারেন্স সিনারি বের করে দিচ্ছে। না, এটা ফার্স্ট না সেকেন্ড আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এর আগে একটা 100 করছিলাম, ওটা কাউন্ট হয়েছে কিনা আমি জানি না। এটা সেকেন্ড আই থিঙ্ক আমার যতটুকু বিপিএলে। হ্যাঁ, তো এরকম ভালো উইকেট হইলে সবসময় আমরা ধরেন এর আগে আমাদের দেশি প্লেয়ারদের নিয়ে অনেক কোশ্চেন হইতো যে আমরা বাউন্ডারি মারতে পারি না, 4-6 মারতে পারি না। আপনি ভালো ট্র্যাক দেন, অবশ্যই আমরা ভালো খেলবো। এখন দেখেন আপনি এরকম উইকেট দিলে ব্যাটসম্যানরা সবসময় রান করবে। তো বাইরের দেশে আমরা সবসময় দেখি যে ওরা মারতেছে এরকম, আমরা সবাই এরকম মেন্টালি চিন্তা করে, মানে আমাদের দেশি প্লেয়ারে পারে না। আসলে ব্যাপারটা এরকম না, ভালো উইকেট থাকলে আমরা দেশি প্লেয়াররা অনেক রেঞ্জ হিটিংয়ে খুবই ভালো।